তেল ও বালি কোনো কেমিক্যাল ছাড়াই দেখুন কত সুন্দরভাবে ফোলা ফোলা ছোলাগুলো হয়েছে। আর এইভাবে করে ছোলা ভাজা শিখে গেলে আর মনে হবে না কি দোকান থেকে ছোলা ভাজা দাম দিয়ে আমরা কিনে খাই, এতটা দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল বালি বা কোনো কেমিক্যাল ঝামেলা ছাড়াই দোকানের মতন ফোলা ফোলা ছোলা ভাজা তৈরি করে দেখাবো। ছোলা ভাজা খেতে আমরা সকলেই ভালোবাসি। অনেকে দেখবেন ছোলা ভাজা দোকানের মতন পারফেক্টভাবে ফোলাতে পারে না বা পারফেক্টভাবে তৈরি করতে পারে না, তারাও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আর বানিয়ে রেখে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। ঘরে থাকা 2-1টা মাত্র উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ছোলা ভাজাটা বানানো শুরু করি। ছোলা ভাজাটা তৈরি করবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ছোলা। ছোলাটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। আর যখন ছোলাটা নেবেন একটু বড় দানা দেখে নেবেন, তাহলে সব থেকে কিন্তু ছোলা ভাজাটা খুব সুন্দর তৈরি হবে। আর ছোলাগুলো কিন্তু একদম বড় বড় তৈরি হবে, পারফেক্ট হবে তৈরি। তো দেখুন আমি একটু বড় দানা দেখে নিয়েছি। আর ছোলার মধ্যে অনেকটাই কাকড় বালি থাকে, তো একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোলার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এটা দেওয়ার কারণে দোকানে যে আমরা ছোলাগুলো কিনে খাই কালারটা খুব সুন্দর আসবে দোকানের মতোই। তো 1 চিমটির মতো দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি খাবার সোডা। তো 2 আঙুলে এইভাবে করে চিমটি করে যতটা উঠবে ঠিক অতটাই দিয়ে দিব। দেখুন 1 চিমটি, খুব বেশি না। এটা দেওয়ার কারণে ছোলাগুলো খুব সুন্দরভাবে ফুলবে। আর দেখুন 1/2 চা চামচেরও কম দিয়ে দিব আমি জল। খুব সামান্য জলটা দিয়ে দিতে হবে। দেখুন খুব সামান্য জলটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব ছোলাটাকে। দেখুন এইভাবে করে একটু চটকে চটকে মেখে নিতে হবে। তো দেখুন 1/2 চা চামচ জলটা দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। আর ছোলার মধ্যে হালকা দেখুন জল ভাবটা রয়েছে, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। আর এখানে আমি একটা খেলানো স্টিলের থালা নিয়েছি, তো এই থালার মধ্যে ঢেলে নেব ছোলাগুলোকে। ছোলার গায়ের মধ্যে যে একটু ভিজে ভাবটা আছে ওটা হালকা করে শুকনো করে নিতে হবে। তার জন্য দেখুন এইভাবে করে একটু মেলে রাখবো। এটা ওদের দেওয়ানো কোনো দরকার নেই, এইভাবে করে জাস্ট 2 থেকে 3 মিনিট রাখতে গেলেই শুকনো হয়ে যাবে। ছোলা ভাজার জন্য এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকে যে ছোলাটা ভাজবো কোনো কেমিক্যাল ছাড়াই, তার জন্য দেখুন এখানে নিয়েছি লবণ। আপনারা চাইলে বালি দিয়েও তৈরি করে নিতে পারেন। আর লবণ কিন্তু প্রত্যেকের ঘরে থাকে, আর বালি কিন্তু সবার ঘরে থাকে না। তার জন্য আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা যাতে সহজে তৈরি করে খেতে পারেন। তো দেখুন 1 প্যাকেট নিয়েছি লবণ। তো লবণটা আমি পুরোটাই দেবো না, 1/2 প্যাকেট দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দেখুন অর্ধেকটা দিয়ে দিলাম। এবার হাই হিটে লবণটাকে নাড়াচাড়া করে গরম করে নিতে হবে। লবণটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর ছোলা ভাজতে গেলে কিন্তু হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে লবণটা। আর ছোলাটা কিছুক্ষণ আসার পরে দেখুন জল ভাবটা একটুকু নেই, এইভাবে করে করে নিতে হবে। এবার এখান থেকে 1 মুঠো ছোলা নিয়ে নেব আর দিয়ে দেব। আর এইভাবে করে কিন্তু নাড়াচাড়ানো করতে হবে। আর উনুনের আঁচটা একদম মাঝারি আঁচে রাখতে হবে, খুব বেশি কিন্তু হালকা আঁচে ভাজানো যাবে না। আর এইভাবে করে অনাবর্ত নাড়তে নাড়তে দেখবেন ছোলাটা খুব সুন্দরভাবে ফুটবে। এই দেখুন কত সুন্দরভাবে ছোলাটা ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন কত সুন্দরভাবে ফুটছে। দেখুন এই দেখুন কত সুন্দরভাবে ফুটছে। তো ছোলা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর তাড়াতাড়ির মধ্যে কিন্তু তুলে নিতে হবে, না হলে আবার পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই দেখুন কত সুন্দরভাবে ফোলা ফোলা হয়েছে ছোলাগুলো।
একইভাবে করে ছোলাগুলো ভেজে নেব। তো অনেকেরই মনে প্রশ্ন হতে পারে কি লবণ দিয়ে ভাজছি, তাই খেতে কিন্তু লবণ লবণ ভাবটা লাগবে, কিন্তু মোটেও লাগবে না, খেতে খুবই ভালো লাগবে খেতে। একইভাবে করে এক মুঠো ছোলা দিয়ে দেব, দিয়ে এইভাবে করে অনাবর্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দরভাবে ছোলাটা কিন্তু ফুটবে। আপনারা যদি গ্যাসে করেন তাহলে মাঝারি আঁচে করে নেবেন। এইভাবে করে নাড়তে নাড়তে দেখবেন কত সুন্দরভাবে ছোলাটা ফুটে, শুধু দেখুন, এই যে দেখুন কত সুন্দরভাবে ফুটছে দেখুন, আর ফুটে দেখুন বড় বড় হয়ে আছে। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুটছে। তো হয়ে গেছে, তুলে নেব। আর তাড়াতাড়ির মধ্যে তুলে নিতে হবে, নাহলে কিন্তু আবার পুড়ে যাবে। এই দেখুন দোকানে চাইতো কত সুন্দর ফোলা ফোলা ছোলা ভাজাগুলো হচ্ছে তৈরি। আবারও এক মুঠো ছোলা দিয়ে দেব। আর ছোলা ভাজতে এত সুন্দর লাগছে, মানে আপনাদেরকে কি বলবো, আর আপনারা বাড়িতে না তৈরি করলে বিশ্বাস করবেন না। এই দেখুন কত সুন্দরভাবে ফুটছে। ফেটে কিন্তু দেখুন বড় বড় হয়ে যাচ্ছে ছোলাগুলো। হয়ে গেছে, তুলে নেব। সবগুলো ছোলা ভেজে নিয়েছি, আর দেখুন কতটা ফোলা ফোলা তৈরি হয়েছে। দোকানের মতন পারফেক্ট ছোলা তৈরি করে নিতে পারবেন ঘরে বসে। তো অনেকটাই লবণ আছে, তার জন্য একটু থালার মধ্যে নিয়ে একটু ঝাড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে ফোলা ফোলা তৈরি হয়েছে ছোলাগুলো। একটু হাত দিয়ে এইভাবে করে কচলে নেব। দেখুন এক্সট্রা লবণগুলো এগুলো বের হয়ে যাবে। একটু এইভাবে করে হাত দিয়ে কচলে নিতে হবে। আপনারা যদি আমার মতো করে পদ্ধতি করে ফলো করে তৈরি করলে দেখবেন পারফেক্টভাবে ছোলা তৈরি করে নিতে পারবেন। আর একবার তৈরি করলে দোকান থেকে ছোলা কিনে খাওয়ার ভুলে যাবেন, এতটা মজা লাগে খেতে। তো একটু ঝেড়ে নেব। এবার দেখুন ছোলাগুলো কত সুন্দর লাগছে দেখতে। ছোলা দেখে কিন্তু মন ভরে আছে, কতটা পারফেক্ট হয়েছে দেখুন ছোলাগুলো। প্রতিটা ছোলায় কতটা ফুলকো ফুলকো তৈরি হয়েছে, আর ফোলা ফোলা তৈরি হয়েছে দেখুন। এইভাবে করে বেশি করে তৈরি করে এয়ারটেল কৌটোর মধ্যে রেখে দেবেন, যখন খুশি তখন কিন্তু খেতে পারবেন। শুধু মুখেও খেতে পারেন, এমনকি চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আর দেখলেন তো ছোলা ভাজানোটা কত সহজ। তো আপনারা আমার মতো করে ঝটপট তৈরি করে নিন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে ছোলা ভাজা রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।